আগামী ৮ মে সারা দেশের মতো প্রথম ধাপে নরসিংদী সদর এবং পলাশ উপজেলায় অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। তবে যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলে জানান ভোটাররা। আমরা একটা যোগ্য প্রার্থী চাই, কাজ করবো তারে আমরা ভোট দিব, যা যোগ্য ভালো তারে আমরা বেছে নেব। সদর উপজেলায় প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকির সহ 3 জন। আর নিজে ভোট নিজে দেবে, আমি ইনশাআল্লাহ 100% ভোট পেয়ে আমি পাশ করব। মানুষ মার্কাপতি আমার নীতি নৈতিকতা, শিক্ষা সবকিছু বিবেচনা করে ইনশাআল্লাহ জনগণ আমাকে কাপ্পিরিস মার্কায় ভোট দিবে। তবে সবার নজরে পলাশ উপজেলার নির্বাচন। এই উপজেলায় প্রার্থী হয়েছেন স্থানীয় সংসদ সদস্যের শ্যালক। সংসদ সদস্যের শ্যালক প্রার্থী হওয়ায় প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে শঙ্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পলাশের জনগণে বিভ্রান্তর মধ্যে আছে যে কিভাবে এই পলাশের নির্বাচন সুষ্ঠু হবে। আমি মনে করি এমপির চেয়ে আমার যে বংশের রাজনৈতিক পরিচয়টা এটাই আমার কাছে অনেক শক্তিশালী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সুষ্ঠু ভোট আয়োজনে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। যত আইন কানুন পরিপত্র বিধিমালা আছে সেই আলোকে একটা নির্বাচন হবে, কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না। এখানে নরসিংদীর 2 উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন করে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংবাদ নরসিংদী।